সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। লা নাসআলুকা রিজকা ওয়া নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি মহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দর্সের শুরুতেই আমরা শুকরিয়া জানাই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় আমরা দর্সে উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা আজ আদাবু তালিবুল ইলম এর 13তম দর্সে উপস্থিত হয়েছি। 13তম দর্স আজ আমরা করতে যাচ্ছি। তো গত 12তম দর্সে আমরা 12তম দর্সের যে শীট ছিল তা থেকে করেছি, আলোচনা হয়েছে আমাদের। আর পাশাপাশি 13তম দর্সের কিছু পরিমাণ আলোচনা হয়েছে আমাদের। তো আজ 13তম দর্সের বাকি অংশটা আমাদের আলোচনা হবে। গত দর্সে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই এর মূল্যবান ভাষণ 1966 সালের 3রা জুলাই নদওয়াতুল উলামায় একটা ভাষণ দিয়েছিলেন তলিবুল ইলমদের উদ্দেশ্য করে। তো সেই বক্তৃতার এক অংশ আমরা আলোচনা করেছি। আজ এর পরবর্তী থেকে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, আর এ থেকে আমরা ফায়দা হাসিল করবো ইনশাআল্লাহ। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে মাদ্রাসায় সাধারণত দুই ধরনের ছাত্র ভর্তি হয়ে থাকে, দুই ধরনের ছাত্র পড়ে থাকে। এক হচ্ছে বাবা মা তাকে পাঠিয়েছে, তো চাপের কারণে বাবা মা তাকে পাঠিয়েছে, জোরপূর্বক তাকে পড়তেই হবে, বাধ্য হয়ে সে পড়তেছে, কিন্তু তার মন এখানে নেই। হ্যাঁ, আরেক প্রকার আছে যে আশ্বস্ত হয়ে সন্তুষ্ট চিত্তেই মাদ্রাসায় লেখাপড়া করছে। দুই প্রকারের ছাত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আলোচনা করতে যাচ্ছি এর পরবর্তী অংশে, যে আজকের নতুন ফিতনা। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, কত বড় বড় ফিতনা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। জাহান্নামের আগুন কেমন ধাউ ধাউ করে জ্বলছে, সে আগুনে পুড়ে ইসলামী জাহান জ্বলে পুড়ে ছারখার হতে চলেছে। সাহাবায়ে কেরাম ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের ত্যাগ ও কুরবানির ফসল আজ বিনষ্ট করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন রকমের ইসলাম ও শরীয়ত বিরোধী এবং ঈমান ও আখলাক বিনাশী, এমনকি ইনসানিয়াত ও মানবতা বিধ্বংসী ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে। জড়বাদ, নাস্তিক্যবাদ, জাতীয়তাবাদ, এ ধরনের আরো কত মতবাদ আজ নবুয়তে মুহাম্মাদীর সামনে হুমকি হয়ে দাঁড়াতে চায় তারা। সে যুগের মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে নবী দাবি করেছিল, মিথ্যাবাদী, এ যুগে নতুন নতুন রূপে আত্মপ্রকাশ করেছে এবং নবুয়তে মুহাম্মাদীকে চ্যালেঞ্জ করছে। নবীর রেখে যাওয়া সম্পদের উপর
রাহজানদের প্রকাশ্য হামলা চলছে। যারা রাহজানি করে, এই রাহজানদের প্রকাশ্য হামলা চলছে। নবুয়তের দুর্গে ফাটল সৃষ্টির পায়ে তারা চালাচ্ছে। যারা নবুয়তের প্রাণকেন্দ্রে এখন নগ্ন আগ্রাসন শুরু হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তার অনুগামী যারা ছিলেন, আজ যদি তারা বেঁচে থাকতেন, তাহলে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন, তাহলে আমি মনে করি যে হয়তো কিছু কালের জন্য ফিকহের ইজতিহাদ মুলতবি রেখে যুগের নতুন ফিতনার মোকাবেলায় তারা সর্বশক্তি নিয়োগ করতেন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার অনুগামী যারা ছিল, আজ যদি তারা বেঁচে থাকতেন, তাহলে এই যে নতুন ফিতনা শুরু হয়েছে, তো ওনারা ফিকহি ইজতিহাদটা মুলতবি রেখে বর্তমান যুগে যে নতুন ফিতনা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে, তা মোকাবেলা করার জন্য তাদের সর্বশক্তি কি করতেন? নিয়োগ করতেন প্রতিহত করার জন্য। তো উনি বলতেছেন, আমার প্রিয় তলেবানে ইলম, তোমরা বড়ই ভাগ্যবান যে ফিকাহ শাস্ত্র সংকলনের দায়িত্ব তোমাদের উপর আসেনি। মহাপ্রজ্ঞাবান আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই এর ইন্তেজাম করে দিয়েছেন, ব্যবস্থা করেছেন, আমাদের উপর আর এটা বর্তায়নি। এই মহা দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ, মালিক রহমতুল্লাহ আলাই ও আহমদ রহিমাল্লাহ ওনাদেরকে কি করেছেন, এবং আহমদ ইবনে হাম্বলের মতো ইমাম দান করেছেন আমাদেরকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা অনুগ্রহ, দয়া। আর হাদিস শাস্ত্র সংকলনের জন্য ইমাম বুখারী রহিমাল্লাহ, তারপর হচ্ছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ মুহাদ্দিসিনের জামাত পয়দা করে দিয়েছেন ওনাদের মতো। আর তারা অসাধারণ যোগ্যতা, বিস্ময়কর দ্রুততার সাথে মহা কার্যকর, মহা কর্মযজ্ঞ আঞ্জাম দিয়েছেন তারা। যখন মুহূর্ত বিলম্বেরও অবকাশ আর ছিল না, ঠিক এই মুহূর্তে বিলম্ব করলেই বড় ক্ষতি হয়ে যেত, ঠিক এমন মুহূর্তে তারা এত বড় কাজ করেছেন আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ তাআলা ওনাদেরকে রহমত হিসেবে আমাদের জন্য ওনাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমাদের বড় সৌভাগ্য, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা কি হয়েও না, কখনো নিরাশ হয়েও না। আজ তোমাদের সামনে রয়েছে কাজের নতুন এক ময়দান। ইলহাদ, নাস্তিকতা সাথে পাঞ্জা লড়ার এবং জড়বাদী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে মোকাবেলার সুযোগ এসেছে। বিশ্বাস করো, যদি তোমরা তা করতে পারো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক তোমাদের প্রতি তেমনই খুশি হবেন যেমন খুশি হয়েছেন পূর্ববর্তী আইম্মা ইকরামের প্রতি, ইমামগণের প্রতি। ঠিক এরকম খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আমাদের প্রতি হবেন যদি আমরা এমনি ভাবে কাজ করতে পারি, এলহাদ এবং নাস্তিকতার বিরুদ্ধে পাঞ্জা লড়তে পারি। ইসলামী জাহানের উৎকণ্ঠিত দৃষ্টি আজ ওই সকল দ্বীনী প্রতিষ্ঠানের প্রতি নিবদ্ধ যাদের রয়েছে সময়ের ডাক এবং যুগের দাবি বুঝার মতো যোগ্যতা। যে সকল দ্বীনী এদারার প্রতিষ্ঠাতা পুরুষগণ শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যসূচি এমন ভাবে তৈরি করেছেন যেন তাদের শিক্ষার্থীরা আধুনিক যুগের যে কোনো নতুন ফিতনা বুঝতে পারে, এমন ভাবেই পাঠ্যসূচি তৈরি করেছেন। এবং তার ফসল এবং সেটা কি সফল মোকাবেলা করতে কি সক্ষম, সফলভাবে মোকাবেলা করতেও সক্ষম, যেভাবে পাঠ্যসূচিটা সাজানো আছে এই অনুযায়ী যদি কেউ পাঠদান এরকম পাঠ গ্রহণ করতে থাকে, তাহলে এরকম যোগ্য হয়েই তারা গড়ে উঠবে। আমার প্রিয় বন্ধুগণ, একটু ভেবে দেখুন, আপনাদের সামনে আজ
কর্মের কি বিশাল বিস্তৃত ময়দান পড়ে আছে, কাজের বিশাল ময়দান পড়ে আছে। এবং সামান্য মেহনত ও মুজাহাদা যদি করা হয়, চেষ্টা সাধনা করা হয়, এই সামান্য মুজাহাদা মেহনত চেষ্টা সাধনার দ্বারা কি হবে, আল্লাহ তাআলার কাছে কি অকল্পনীয় প্রতিদানের হকদার আমরা হতে পারবো, আপনারা হতে পারবেন। এখন দরকার হচ্ছে মেহনত মুজাহাদা চেষ্টা সাধনা। জমানায় এখন নতুন খালিদ বিন ওয়ালিদ এবং নতুন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আজমাইন এর অপেক্ষায় রয়েছে। তাদের পাক রুহের উপর বর্ষিত হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে লক্ষ কোটি রহমত, আল্লাহুম্মা আমিন। তাদের নমুনা তো কিয়ামত পর্যন্ত আর পয়দা হতে পারে না। কিন্তু আমি শুনেছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন, আমি শুনতে পাই তাদের পাক রূহ যেন তোমাদের ডেকে ডেকে বলছে, তলোয়ারের জিহাদ তো আমরা দেখেছি, আমরা করেছি, বুকের রক্ত যত প্রয়োজন ছিল তা ঢেলে দিয়েছি, যখন ওই ডাক এসেছে ছুটে গিয়েছি, ঝাঁপিয়ে পড়েছি। এভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কিন্তু আজ রক্তের জিহাদের যত প্রয়োজন, চিন্তার জিহাদের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। দাঁড়ালো তলোয়ারের যত প্রয়োজন, শানিত কলমের প্রয়োজন আরো বেশি। বাতিলের বিরুদ্ধে তোমাদের আজ লড়তে হবে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ময়দানে এবং চিন্তা, মতবাদ ও দর্শনের জগতে। কেননা নবুয়তে মুহাম্মাদীর উপর আজ তলোয়ারের হামলা যতটা না চলছে, তার চেয়ে বেশি চলছে যুক্তি প্রমাণের হামলা, চিন্তা ও দর্শনের হামলা। সুতরাং নতুন যুগের নতুন জিহাদের জন্য তোমরা একদল মুজাহিদ তৈরি হও। কত বড় ফিকরি আলোচনা করেছেন। আমার যে সকল প্রিয় তালেবানে ইলম মনে করে যে এখানে দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে নতুন যুগের নতুন ফিতনার মোকাবেলায় কিছু করা যেতে পারে, তাদের জন্য সৌভাগ্যের দুয়ার খোলা আছে। এখান থেকে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে তারা পূর্ব যুগের শহীদানের কাতারে অবশ্যই সামিল হতে পারে। পূর্ব যুগে যারা শহীদ হয়েছেন, এই সোহাদাদের কাতারে কি হতে পারে, সামিল হতে পারে অবশ্যই। যারা মনে করে যে এটা দাওয়াতের এমন এক ময়দান যা আল্লাহ তার অসীম হিকমত ও প্রজ্ঞার কারণে যার রাজ ও রহস্য তিনি ছাড়া আর কেউ জানে না, যার রাজ এবং রহস্য তিনি ছাড়া আর কেউ জানে না। এ যুগের দুর্বল মনোবলের লোকদের জন্য নির্বাচন করেছেন, যাতে অল্প মেহনতে আমরা অনেক বেশি আজর ও প্রতিদান পেতে পারি। আমরা বর্তমানে দুর্বল মনোবলের লোক, তা আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, অল্প মেহনতের মাধ্যমে যেন আমরা বেশি আজর পেতে পারি, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদিন উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মতের ফাসাদের সময় যে আমার সুন্নত জিন্দা করবে, তার জন্য রয়েছে 100 শহীদের দরজা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন, তোমরা কি বুঝতে পেরেছো এখানে সুন্নতের কি অর্থ? একটি সুন্নত জিন্দা করলেও 100 শহীদের সওয়াব, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলতে চাই, আমার সুন্নত বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সত্তার দিকে সুন্নতের যে সম্বন্ধ করেছেন, তার অন্তর্নিহিত মর্ম হলো আমার চালচলন, আমার রীতিনীতি এবং আমার দিন ও শরীয়ত। আবার বলছি, আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এখানে সুন্নতি আমার সুন্নত, সুন্নত, হ্যাঁ সুন্নত বলতে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, কিন্তু উনি বলতেছেন যে আমি বলতে চাই আমার সুন্নত বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সত্তার দিকে কি করেছেন, সুন্নতের যে সম্বন্ধ করেছেন, তার অন্তর্নিহিত মর্ম হলো
আমার চাল চলন, আমার রীতিনীতি, আমার দিন ও শরিয়ত, এসব উদ্দেশ্য। এখন চিন্তা করে দেখো, দিন ও শরীয়তের উপর আজ যে সকল দার্শনিক ও বুদ্ধিবৃত্তিক হামলা চলছে, যদি কেউ তার মোকাবেলায় ঢাল হয়ে ঢাল হয়ে দাঁড়ায় এবং জান বাজি রেখে লড়াই করে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে তার কি মর্যাদা হতে পারে? কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার হতে পারে? এটা সহজে অনুমান করা যায়। এই যে দ্বীনি মাদ্রাসা, আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ বলতেছেন, এই যে দ্বীনি মাদ্রাসা যাকে তোমরা আজ অবজ্ঞার চোখে দেখছো, এখানকার ভবন ও ইমারতের দুর্দশা, এখানকার সহায় সম্বলহীন অবস্থা এবং এখানকার হাজারো ত্রুটি ও অসম্পূর্ণতা, আল্লাহর কসম তারপরও এগুলোর দাম এজন্যই যে এখান থেকে এমন এমন মর্দে মুজাহিদ পয়দা হবে যারা বাতিলের বিরুদ্ধে এক নতুন ময়দানে জান বাজি রেখে লড়াই করবে, যারা হিম্মত ও সাহসিকতার সাথে জড়বাদী ও নাস্তিক্যবাদী সকল তৎপরতা অপতৎপরতা এবং ঈমান ও আখলাক বিধ্বংসী সকল ফিতনা মোকাবেলা করবে। বিশ্বাস করো ভাই, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন সম্বোধন করে, যে বিশ্বাস করো ভাই, ছাত্র ভাইদের উদ্দেশ্য করে, সেই জিহাদের শুভ উদ্বোধনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আজ অস্থির ও বেচৈন হয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কি হয়ে আছে? বেচৈন হয়ে আছে। এ মজলিসে একজন মানুষও যদি এমন থেকে থাকো, যার রয়েছে দেখবার মতো চক্ষু, শুনবার মতো কান এবং বুঝবার মতো হৃদয়, এরকম যদি একজন ব্যক্তি থেকে থাকো তোমাদের মধ্যে, এ মজলিসের একজন মানুষও যদি এ কথা বিশ্বাস করো যে দিনের সাচ্চা খাদেম হওয়ার জন্যই আমরা এখানে এসেছি, যদি এই ধরনের মন মানসিকতার একজন ব্যক্তিও থাকো এবং আমাদের মা বাবা আমাদেরকে এখানে পাঠিয়েছেন, এখানে পাঠিয়ে শুধু আমাদের উপর নয় বরং আমাদের পরিবার, সমাজ, দেশ ও জাতির উপর কি করেছেন? বড়ই ইহসান ও অনুগ্রহ করেছেন। যদি এই ধরনের মন মানসিকতা কারো এখানে লালন করেনেওয়ালা একজনও থাকো, তারা আজ এই মজলিস থেকে স্থির সিদ্ধান্ত নিয়ে উঠো যে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা ইলমের সাধনায় ব্যয় করব ইনশাআল্লাহ তাআলা। ইলমের এই উদ্যান থেকে আমরা সর্বোত্তম ফল ও ফুল সংগ্রহের চেষ্টায় আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। এখানে আমরা কিতাব ও সুন্নাহর গভীর ও বিস্তৃত জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ এবং এমন জীবন যাপন করব যা একজন দাইয়ে ইসলাম ও আলেমে দিনের কি শান উপযোগী হয়। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। এই উপদেশগুলো আমাদের জন্য যেন পাথেয় হয়ে থাকে, আমরা যেন পাথেয় হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একাগ্রতা ও নিমগ্নতার প্রয়োজন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই, এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? এর চাইতে বড় আর জুলুম কি হতে পারে যে দ্বীনি এদারা ও তার খাদেমগণ দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে, লাভ ও মুনাফার সমস্ত রাস্তা বন্ধ করে এবং জিন্দেগির সওদাগরির সব কিস্তি নৌকা জ্বালিয়ে এই বন্দরে এসে এই বন্দরে এসে কি আছে? পড়ে আছে। তাদের সাথে তোমাদের আচরণ এই যে এক পা এখানে, অন্য পা আল্লাহ তাআলার দুশমনদের ওইখানে। তোমাদের দেহ এখানে এ ধারে, কিন্তু মন পড়ে আছে শত্রুদের শিবিরে। এমন বাতিল তাহজিব তামাদ্দুনের শিবির হলো ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান, আর দ্বীনি তাহজিব তামাদ্দুনের শিবির হলো আমাদের এই জীর্ণ শীর্ণ মাদ্রাসা। এই দুই শিবিরে আজ লড়াই চলছে।
দুই তাহজিব তামাদ্দুনের অস্তিত্বের লড়াই। বলো দেখি, শত্রু শিবিরের সাথে সম্পর্ক রাখার অনুমতি দিতে পারে কেউ? মাদ্রাসাও তো একটি সৈন্য শিবির। কোন ইজম ও মতবাদ, মতবাদ, কোন দর্শন ও জীবন ব্যবস্থা কি অনুমতি দিতে পারে বিপরীত মতবাদ ও জীবন ব্যবস্থার সাথে সখ্যতা করার? রাশিয়ায় থেকে আমেরিকার স্বপ্ন দেখা কিংবা আমেরিকায় বসে রাশিয়ার গুণগান গাওয়া, হ্যাঁ, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলো কিংবা পুঁজিবাদী ব্যবস্থা, কেউ তোমাকে এই অনুমতি দেবে না, দিতে পারে না। দুনিয়ার জীবন যাদের দ্বারা বন্ধনহীন, দুনিয়ার জীবন যাদের বাধাহীন, বন্ধনহীন, যারা কোনো শৃঙ্খলাবদ্ধ নয়, তা কি নেশা করো, জুয়া খেলো, নাচ গান করো, কোনো বাধা নেই। তারা যদি না পারে তাহলে ইনসাফের সাথে বলো। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে, তাহলে ইনসাফের সাথে বলো, যারা এরকম বাধা বন্ধনহীন, হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, জুয়া খেলতে পারে, হ্যাঁ, তারপর মদ মদ খেতে পারে, নাচ গান করতে পারে, এরকম যা ইচ্ছা তাই করতে পারে, এমন ব্যক্তিরাও যদি, হ্যাঁ, এই অনুমতি দিতে না পারে, তাহলে ইনসাফের সাথে বলো, দিন শিক্ষার প্রতিষ্ঠানে আমরা, হ্যাঁ, তোমাকে কিভাবে এই অনুমতি দেব? এখানকার শিক্ষা দিয়ে সেখানকার পরীক্ষা দেওয়ার, এটা কেমন আমানতদারি যে আমরা তো তোমাদের জন্য সময়, শ্রম, মেধা ও সর্বস্ব কোরবান করব। অবশ্যই তোমাদের প্রতি এটা আমাদের অনুগ্রহ নয়, বরং কর্তব্য। কিন্তু তোমরা তা থেকে কি করবে? অন্যায় ভাবে ফায়দা গ্রহণ করবে, অন্যদেরকে ফায়দা দেবে। কিন্তু তোমরা তা থেকে, হ্যাঁ, অন্যায় ফায়দা গ্রহণ করবে, যেটা ন্যায়সঙ্গত নয়। এই অন্যায় ফায়দাটা তোমরা গ্রহণ করবে। এটা কোন ধরনের, হ্যাঁ, সারাফাত, ভদ্রতা? কোন ধরনের দিয়ানাত এটা? এটা কোনো সারাফত হতে পারে না, ভদ্রতা হতে পারে না, দিয়ানত হতে পারে না। যারা দাওয়াত ও হেদায়েতের ময়দানে কাজ করবে তাদের সম্পর্কে তো কোরআনের ঘোষণা হলো, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের ব্যাপারে কি থাকুন? অটল থাকুন। আমরা আপনার কাছে রিজিকের দাবি করি না, বরং বরং আমরাই আপনাকে রিজিক দান করব। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তাআলা এখানে যা বলেছেন, হ্যাঁ, আমরাই আপনাকে রিজিক দান করব, মানে আল্লাহ তাআলা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনাকে রিজিক দান করব, আমি দান করব। বলার এখানে কি প্রাসঙ্গিকতা রয়েছে? কি প্রাসঙ্গিকতা ছিল? পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপর অবিচল থাকুন। এরপরই বলা হচ্ছে আমরা আমরা মানে আমি আপনার কাছে রিজিকের দাবি করি না। এটা তো জানার কথা, এটা তো জানা কথা যে আল্লাহ তাআলা রিজিকের মুহতাজ নন, রিজিক তার লাগে না, খাদ্য টাদ্য এগুলো প্রয়োজন আল্লাহ তাআলার পড়ে না। তাহলে কেন বললেন? এবং বান্দার কাছে রিজিকের প্রত্যাশী নন আল্লাহ তাআলা, তারপরও কেন বললেন এই কথাটা? কেন যে আমি তোমার কাছে রিজিক তালাশ করি না, রিজিকের দাবি করি না? তাহলে কেন এই কথা বলা? আসলে এর অর্থ অতি ব্যাপক। অর্থাৎ আপনার কাছে আমি এই দাবিও করি না যে আপনার রিজিকের দায়িত্ব আপনি নিজে বহন করেন, আপনার রিজিকের দায়িত্ব আপনি নিজে বহন করেন, এটা আপনার কাছে আমি বলি না, বরং আপনার রিজিকের দায়িত্ব আমার কাছে। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে আপনার রিজিকের জন্য পেরেশান থাকবেন, এটা দায়িত্ব আপনার কাছে নয়, আপনার রিজিকের দায়িত্বটাও আমার কাছে। এটার উদ্দেশ্য হচ্ছে এটা। এই ব্যাপারে আপনি চিন্তিত থেকে আমার ইবাদতে আত্মনিয়োগ
হ্যাঁ, এ ব্যাপারে আপনি কি নিশ্চিন্ত থেকে আমার ইবাদতে আত্মনিয়োগ করুন। তাহলে আমরা যারা দায়ী আছি, দিনের কাজ করব, তারা কি রিজিকের তালাশে, দিনই শিক্ষা অর্জন করলে কোনো কিছু হওয়া যাবে না, আমার না খেয়ে থাকতে হবে, এই সমস্ত চিন্তাধারা এতে পূর্বে মানুষ বেশি করতো, এখন অবশ্য অনেকটা হয়ে আসছে। পূর্বে মানুষ বেশি করতো। উনি আলোচনা করতে গিয়ে এভাবে বলেছেন যে মানুষের মন মানসিকতা এমন এখনো আছে যে মাদ্রাসায় লেখাপড়া করলে সে মানে খেতে পারবে না, চলতে পারবে না, হ্যাঁ, কঠিন একটা হালাতের মধ্যে থাকবে, হ্যাঁ, এই ধরনের মানে অপদার্থ হয়ে পড়ে থাকবে, এরকম বহু চিন্তাধারা মানুষ করে থাকে। তো ছাত্র ভাইদের মাঝে এরকম মেজাজ হয় যে আমরা কি করব, জেনারেলে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়া দিয়ে ওইখান থেকে আমি সার্টিফিকেট অর্জন করে বড় চাকরি করব, অর্থ সম্পদ অর্জন করব, আমার পরিবারকে নিয়ে সচ্ছল থাকার একটা ব্যবস্থা হবে। মাদ্রাসায় পড়ে থাকলে তো কোনো কিছুই অর্জন হবে না, আমার টাকা পয়সা অর্জন হবে না, পড়ে থাকতে হবে এতে, হ্যাঁ। এই একটা চিন্তাধারার ব্যাপারে উনি কথা বলতেছিলেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, যে আমরা কখনো রিজিকের ভয় এভাবে করব না, খাদ্যের ভয় এভাবে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, বলে দিয়েছেন যে আপনি কি করবেন না, আপনার কাছে আমি রিজিক দাবি করি না, আপনার কাছে রিজিকের দাবি করি না, এর মানে কি, যে আপনি আপনার নিজের যে রিজিকের জন্য কি করবেন, চিন্তা ফিকিরে নিমগ্ন থাকবেন সব সময়, হ্যাঁ, এটা যেন না হয়। বরং আপনার রিজিকের কি ফয়সালাও আমি করি, আমার দায়িত্ব এটা, এটা আপনার নিজের দায়িত্ব না। আপনার নিজের রিজিকের দায়িত্ব আপনার নিজের না, এটাও আমার। এখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এটা, যে আমি যদি নামাজের উপর অটল থাকি, আমার পরিবার পরিজন সমাজ এদেরকে যদি আমি নামাজের উপর অটল রাখার ব্যবস্থা করি, চেষ্টা করি, আমি নিজে অটল থাকি, তাহলে আমার পরিবারের সবার কি করবেন, আল্লাহ তাআলা স্বয়ং রিজিকের ফয়সালা করে রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ তাআলার কাছেই থাকবে। আল্লাহ তাআলাই সব ব্যবস্থা করবেন। তাহলে আমরা কেনই বা এরকম রিজিকের জন্য পেরেশান থাকবো, যে আমি মনে হয় দিন শিক্ষা অর্জন করলে, দিনের উপর অটল থাকলে আমার খাবার আসবে না, আমি হয়ে থাকবো, এরকম আসলে চিন্তাধারাটা আহ একটু বিপরীতমুখী চিন্তাধারা ছাড়া আর কিছুই নয়। আমরা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলাই কি করবেন, যে ব্যক্তি নামাজের উপর অটল থাকবে, দিনের উপর অটল থাকবে, তার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নেবেন। বোঝা গেল যে নামাজের ইহতিমাম দ্বারা আল্লাহ তাআলার দরবারে রিজিকের হকদারি ও প্রাপ্যতা সাব্যস্ত হয়ে যায়। কেমন যেন কোনো ব্যক্তি যদি নামাজের ইহতিমাম করে, গুরুত্ব আরোপ করে, নামাজের মধ্যে আত্মনিয়োগ করে, নিজেকে অটল থাকে, অবিচল থাকে, তাহলে কি করবেন, কেমন যেন আল্লাহ তাআলার দরবারে রিজিকের সে হকদার হয়, রিজিকের সে হকদার হয়ে যায়, আল্লাহ তাআলার এই নির্দেশনা অনুযায়ী রিজিকের হকদার হয়ে গেছে, সে প্রাপ্যতা সাব্যস্ত হয়ে গেছে তার, সে যেন কেমন কেমন যেন পায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দিবেন তাকে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা দিবেন, কেমন যেন আল্লাহ তাআলার কাছে সে পায়, এরকম হয়ে যায়। আল্লাহু আকবার। যার অনিবার্য ফল এই যে যিনি দায়ী হবেন, ইবাদত গুজার হবেন, ইনশাআল্লাহ রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু কখনো তাকে অনাহারে রাখবেন না, অসহায় ও নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দেবেন না আল্লাহ তাআলা তাকে, বরং সেই হবে বহু নিরাশ্রয় মানুষের আশ্রয়, সেই হবে বহু নিরাশ্রয় মানুষের আশ্রয়, শুধু একা একা না, একা একা নয়, সে কি করবে, বহু লোকের আরো আশ্রয়ের কেন্দ্র হবে, আশ্রয়স্থল হবে। আল্লাহর হাজারো বান্দা তার ওসিলায় রিজিক লাভ করবে। একটা দৃষ্টান্ত, যে এক সিংহ শিকার করে, একটা সিংহ কি করে, শিকার করে, আর বনের শত শত প্রাণী তার ওসিলায় উদরপূর্তি করে, তো এই দৃষ্টান্তের মতো হবে। হযরত নিজামউদ্দিন আউলিয়ার দস্তরখান, এটার ব্যাপারে উনি দৃষ্টান্ত দিয়েছেন। নিজামউদ্দিন আউলিয়ার দস্তরখান, তিনি আরো বলতেছেন আমাদের যুগে, ওনার সময়ের আলোচনা, উনি বলতেছেন আমাদের এই যুগে মাজাহেরে উলুম মাদ্রাসার হযরতে শাইখুল হাদিস কি, হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির দস্তরখান দেখো দেখো তোমরা, ছাত্র ভাইদেরকে বলতেছিলেন। আর যে সৌভাগ্যবান লোকেরা হযরতে মাদানী রহমাতুল্লাহি আলাইহি এর দস্তরখান দেখেছে, তাদের জিজ্ঞাসা করো, আল্লাহর এক সিংহ শিকার করতেন, আল্লাহর এক সিংহ শিকার করতেন, মানে আল্লাহর এক শিকার আল্লাহর এক সিংহ শিকার করতেন, আর তার সমগোত্রীয়
কত বান্দা তা থেকে উপকৃত হতেন। মানে এখানে আল্লাহ তাআলার সিংহ বোঝানো হয়েছে, ওনাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে ওনাদেরকে, যে ওনারা কেমন যেন একটা আল্লাহ তাআলার সিংহ, এক সিংহ যেরকম শিকার করে, শিকার করার পর আহ শত শত প্রাণী, ছোট থেকে বড় অনেক প্রাণী সেই এক শিকার থেকে কি করে ফায়দা হাসিল করে, তার ওসিলা উদরপূর্তি করে, ঠিক এরকম দৃষ্টান্ত যেন ওনারা, যারা আল্লাহ তাআলার দিনের উপর, আল্লাহ তাআলার হকের উপর তারা কি ছিলেন, অটল ছিলেন, অবিচল ছিলেন, নামাজের ইহতিমাম করতেন, সালাতের ইহতিমাম করতেন, এরকম দিনের ফিকিরে যারা জীবন কাটিয়েছেন, তারা কেমন যেন এই সিংহের সাথে তুলনা আল্লাহ তাআলা করেছেন, যে কেমন যেন আল্লাহ আহ, আবুল হাসান নদভী রহমতুল্লাহ করেছেন সিংহের সাথে তুলনা, যে কেমন যেন তারা আল্লাহ তাআলার সিংহ, তারা কেমন যেন একটা শিকার করছে খাবারের জন্য, তারা দস্তরখান পেতেছে, এখানে তার ওসিলায় হাজারো মানুষ, শত শত মানুষ, হাজারো হাজারো মানুষ কি করতে পারে, খানা খেতে পারে, উদরপূর্তি করতে পারে তার ওসিলায়। তারা হচ্ছেন দৃষ্টান্ত, তারা দৃষ্টান্ত। ওনারা যখন লেখাপড়া করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দিনের উপর অটল থেকে কখনো এরকম চিন্তা তারা করেন নাই। তাদের জীবনী দেখলে দেখা যায়, হ্যাঁ, যে আল্লাহ তাআলার উপর তাদের কত অটল অবিচল ভরসা, হ্যাঁ, আল্লাহ তাআলার দিনের প্রতি তাদের কত মহাব্বত ভালোবাসা, তাদের কত বড় কুরবানি, কত বড় কুরবানি তাদের দিনের জন্য। হ্যাঁ, তারা কখনো পিছন ফিরে তাকান নাই, যে আমি দিনের শিক্ষা অর্জন করব আর আল্লাহ তাআলা হয়তো আমাকে না খাইয়ে রাখবেন, আমি খেতে পারবো না, পড়তে পারবো না, এই ধরনের চিন্তা তারা কখনো করেন নাই। হ্যাঁ, তো ওনারা এইভাবে মেহনত করেছেন, দিনের উপর মেহনত মুজাহাদা করেছেন, দিনের উপর অটল ছিলেন, দিন শিক্ষা নিজেরা অর্জন করেছেন, পরিবার সমাজ রাষ্ট্রে তা প্রচার করার চেষ্টা করেছেন। তাদের দিনের উপরে কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কেমন যেন প্রত্যেকেই তারা হচ্ছেন আল্লাহ তাআলার এক একজন সিংহ, সিংহ যেরকম শিকার করে এবং অন্যান্য প্রাণীরা উপকৃত হয়, উদরপূর্তি করে, ওনাদেরকে আল্লাহ তাআলা এমন বানিয়েছেন যে তারা যখন খাদ্য গ্রহণের জন্য দস্তরখান পাতে, তখন তার ওসিলায় আল্লাহ তাআলা শত শত মানুষ, হাজার হাজার মানুষকে উদরপূর্তি করান। তাদেরকে তো আল্লাহ তাআলা না খাইয়ে রাখেননি, আল্লাহ তাআলা তো তাদেরকে সম্মানের সাথে, হ্যাঁ, মানে রিজিক দান করেছেন। হ্যাঁ, তাদের ওসিলায় আরো শত শত মানুষ কি খেতে পারতেছে। শুধু তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন এরকম না, সম্মানের সাথে খাওয়াচ্ছেন, এবং তাদের ওসিলায় শত শত হাজার হাজার মানুষকে প্রত্যেক বেলা খাওয়াচ্ছেন। যারা আল্লাহর উপর ভরসা করে থাকে, আল্লাহ তাআলার দিনের উপর মেহনত করে, তাদেরকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেন। দুনিয়াতে এমন হয়, আর আখিরাতে তো বড়টা পড়ে আছে। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, তুমি কিছুদিন মেহনত মুজাহাদা করেই দেখো, নিবেদিত প্রাণ, সাধনা মনস্ক ও মেহনতি তলেবুল ইলম হও, এবং নিজের মাঝে ইখলাস ও আল্লাহ মুখী তার গুণ সৃষ্টি করো, তারপর আল্লাহ তাআলার কুদরত ও রহমতের তামাশা তুমিও দেখতে পাবে। শুধু তুমি একা নও, তুমি তো দেখবেই, এবং দুনিয়াকেও তুমি কি করবে, তা দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজ আমরা যতটুকু এখান থেকে উপদেশ গ্রহণ করার উপদেশ নেব, গত দর্শে আমরা আহ, চলমান দর্শেরই শুরু অংশ আমরা করেছি, জেনেছিলাম। তো সেই অংশটা আমরা একটু টেনে নিচ্ছি, স্মরণ করে নিচ্ছি, মোজাকারা করছি। সবাই খুব মনোযোগী হয়ে শুনবো, এগুলো আমাদের জন্য পাথেয় হবে, জীবন চলার পাথেয় হবে ইনশাআল্লাহ। আজ আমরা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির যেই আলোচনা করতেছি, আলোচনাটা আমরা পড়তেছি, তার শুরু অংশ আবার পড়া হচ্ছে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মাদ্রাসায় সাধারণত দুই ধরনের ছাত্র পড়ে থাকে, ভর্তি হয়ে থাকে। আজ আমি যাবতীয় লৌকিকতা বর্জন করে নিঃসংকোচে আপনাদের সাথে লৌকিকতা, রাগ ডাকের কি প্রয়োজন, আমি কি করব, একদম মন খুলে আপনাদের সাথে কথা বলবো। তাকাল্লুফি, লৌকিকতার আশ্রয় আমি আর নেব না। এ কথা বলে তুমি বলতেছেন যে দুই ধরনের ছাত্র সাধারণত মাদ্রাসায় কি ভর্তি হয়ে থাকে। এক ধরনের ছাত্র ব্যাপারে তিনি বলতেছেন
আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি, দিনী মাদ্রাসায় দুই ধরনের ছাত্র এসে থাকে। একদল হচ্ছে মা বাবার চাপের মুখে পড়ে আসে, একদল আসে কি মা বাবার চাপের মুখে। আমাদের রক্ষণশীল সমাজে পিতামাতা সন্তানদের মাঝে বাধ্যবাধকতার যে সম্পর্ক থাকে, সে বাধ্যবাধকতার সম্পর্কের দাবিতে মজবুর হয়ে এই ছাত্রছাত্রীরা কি করে মাদ্রাসায় পড়তে থাকে। এদের সাথে মাদ্রাসা উস্তাদের সাথে সম্পর্ক কি চাপের মুখের সম্পর্ক, পিতামাতার পক্ষ থেকে যে চাপের মুখে তারপর থেকে চাপের একটা সম্পর্ক তাদের সাথে থাকে। দিনী শিক্ষার উপকারিতা ও সার্থকতা সম্পর্কে তাদের কি নেই, কোন ধারণাও নেই, অনুভূতিও নেই। তারা চাপে পড়েছে, এসেছে, পড়তেছে। ঠিক এরকম বাবা মা যে হুকুম করেছেন সে হুকুম না মেনে তাদের কোনো কি নেই, উপায় নেই। এই উপায় না থাকার কারণে তারা এখানে পড়ে আছে। তো এখানে বসে থেকে তাদের তো কোনো ফায়দা আসলে হয় না, তাদের কোনো ফায়দা, ওরকম ফায়দা হয় না। কেমন যেন মন এখানে নেই, অন্য জায়গায় মন ছুটে গেছে, চলে গেছে। এখন ভালো কিছু এখানে বললে সেটাও তার কাছে কি নয়, গ্রহণযোগ্য মনে হয় না, ফল ভালো লাগে না। মন যেখানে না বসে, অন্য জায়গায় যেখানে মন না থাকে সেখানে কোনো কিছু ভালো লাগে না। সাধারণত আমরা অসুস্থ হলে ওইটা বুঝতে পারি যে ভালো খাবার আছে, খুব মজাদার সুস্বাদু খাবার আছে, কিন্তু যদি জ্বর থাকে, গায়ে জ্বর থাকে, হ্যাঁ অসুস্থতা থাকে, তাহলে তার সেই ভালো খাবারটা ভালো লাগে না। কেমন যেন ঠিক এরকম। ফলে এখানে তাদের হৃদয়ে যে কোমল কোমল অনুভূতি এবং ইতমিনান, আত্মপ্রশান্তি, সেটা কি তার কখনো আসে না, এটা তারা পায় না। তাদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে, এই ভবিষ্যতের উদ্দেশ্যে মা বাবা দ্বীনি শিক্ষার যে পথ নির্বাচন তার জন্য করেছেন, সেই জন্য তাদের যে অন্তরে পিতামাতার ব্যাপারে কৃতজ্ঞ বোধ। মা বাবা আমাদেরকে তো কল্যাণ কামনা করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা বাবা আমাকে দিন শিক্ষার জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই শুকরিয়া মা বাবার আমরা শেষ করতে পারবো না। আমার মা বাবা অনেক ইয়া করেছেন, কুরবানি করেছেন, আমার দিনের জন্য আমাকে কি করেছেন, বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে মা বাবার আরো শুকরিয়া আদায় করা, এই অনুভূতিটাও কিনা তার ভিতরে কখনো আসে না, বরং তার বিপরীত হয়। কিরকম বিপরীত? তারা আরো বেশি দিন দিন লম্বা যত সময় থাকতে থাকে, আর দিন দিন বেশি বেশি দ্বিধাদ্বন্দ্ব বাড়তেই থাকে, অন্তর্দ্বন্দ্বের শিকার আরো বেশি বেশি হতে থাকে তারা। কেন এমন হয় এই ব্যাপারে উনি বলতেছেন যে এই ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি না, আলোচনা এখন প্রয়োজন মনে করছি না। তো এখন চিকিৎসা করতে চাচ্ছি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন এই ধরনের রোগের রোগী যারা, তাদের চিকিৎসা করতে চাচ্ছে, এটাই বেশি প্রয়োজন, দ্রুত তার চিকিৎসার প্রয়োজন। দিন দিন এই ছাত্রের অনুভূতি এরকম জোরদার হতে থাকে, তাদের জীবন এই শিক্ষার কোন সুফল তাদের জীবনে কি সুফল বই আনতে পারে না, সুফল নিয়ে আসে না কখনো। এ পথে কোনো ভবিষ্যৎ, মনে করে যে আমার এই পথে কোনো ভবিষ্যৎ নেই, না জেনে না বুঝে সুধারণা বসে আমার মা বাবা কি করেছেন, আমাকে এখানে আমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য ফেলে রেখেছে। তাদের ধারণাটা এরকম হতে থাকে, না জেনে না বুঝে সুধারণা বশত দিন শিক্ষা, সুধারণা, এই সুধারণা বসে আমাকে এখানে মা বাবা ফেলে রেখেছেন, ভবিষ্যৎটা নষ্ট করেছেন, বরবাদ করে দিয়েছে আমার। হ্যাঁ, সময়ের অপচয় ছাড়া এখানে আর কিছু হবে না, আমাদের আর কিছু হবে না এখানে। কি আছে এখানে, কি নেবো এখান থেকে, এই ধরনের মন মানসিকতা তার আরো গাঢ় হতে থাকে। দিনী মাদ্রাসা এই ধরনের চিন্তাধারার মানুষও থাকতে পারে, আমার কাছে তা আশ্চর্যের বিষয় নয়। বাস্তবতার জগতে এমন হাজারো মানুষের, হ্যাঁ হাজারো বিষয়ের সম্মুখীন আমাদের হতে হয়, যদি আমাদের এই বিষয়গুলো কি অপছন্দ, তারপর এগুলো হতে হয়। এমনকি স্বভাবের দিক থেকে যারা সৎ ও মহৎ ছিলেন এবং পরবর্তী জীবনে এলম ও আমলের যথেষ্ট উন্নতিও করেছেন, তাদের মধ্যেও আবার এরকম কিছু হতাশা কখনো কখনো কাজ করে। আবার বলছি, যারা আসলে পূর্ব থেকে ভালো ছিলেন, সৎ ছিলেন, মহৎ ছিলেন, দিনের ব্যাপারে তার ভালোবাসা মহাব্বত আছে, শ্রদ্ধা ভক্তি আছে, তো দেখা যায় যে একটু মোটামুটি কিছু সময় অতিবাহিত করার পর, কিছু বছর অতিবাহিত হচ্ছে, তো এরপর দেখা যায় এমন কিছু পরিবেশ তার চলে আসছে, হ্যাঁ, যে পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে কেমন যেন সে ধৈর্য ধারণ করতে না পেরে অনেক সময়
একটু বিপরীতমুখী হয়ে যায়, হতাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়, এরকম কখনো কখনো কারো হয়ে যায়। তো যদি একটু ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি অল্প সময়ের মধ্যে তা কাটিয়ে দেন। আল্লাহর রহমত হলে এক সময় তা কেটে যায়। তো এই জন্য আমরা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যখন মন স্থির করব, দ্বীন শিক্ষা অর্জন করতে যাব, তখন আমাদের উচিত হচ্ছে এই যে একটা পথ, আমি সফরে নেমেছি এই পথে, এই পথে কারা কারা মুসাফির বড় যারা সফলতা অর্জন করেছেন, হ্যাঁ, জীবন সফরের যারা এরকম অভিজ্ঞ মুসাফির আছেন, তারা কারা, তাদের দিক নির্দেশনা, পথ নির্দেশনা আমি গ্রহণ করব। যদি এরকম ভাবে তাদের পথ নির্দেশনা, দিক নির্দেশনা আমরা নিয়ে চলতে পারি, সামনের দিকে অগ্রসর হতে পারি, এই সফরটা আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমি এই সফরে কি হব, সফলতা অর্জন করব। অন্যথায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মন যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বস্ত না হবে, আমার দিল শান্ত হবে না। তো ওনাদের এরকম আমাদের সামনে যদি এরকম কি ইয়া না রাখি, অভিজ্ঞ মুসাফির যারা আছেন, যারা এই পথে অভিজ্ঞ আছেন, এদেরকে যদি আমরা সামনে না রাখি, এদের দৃষ্টান্ত আমাদের সামনে না থাকে, তাহলে আমাদের কি হবে না, এই আমাদের মন দিল আশ্বস্ত হবে না যে আসলে এই পথে গেলে এইভাবে বড় হওয়া যায়, এরকম বড় তবকা সম্মান মর্যাদা অর্জন করা যায়। এটা আসলে আত্মপ্রশান্তি ভিতরে আসবে না। এই জন্য আমাদের এই ধরনের যে ভাই যারা আছে, বোন যারা আছে, তাদের প্রয়োজন হচ্ছে এই পথের পথিক যারা মুসাফির, যারা অভিজ্ঞ ছিলেন, তাদেরকে পথ নির্দেশক হিসেবে গ্রহণ করা। তাতে আমাদের মধ্যে আত্মপ্রশান্তি আসবে, অন্তর্দ্বন্দ্ব যা আছে সেগুলো আর থাকবে না, বিপর্যস্ত হয়ে আর আমাদের থাকতে হবে না, আত্মপ্রশান্তি আমাদের মধ্যে চলে আসবে। তাদের প্রতি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আরো বলেছেন, তাদের প্রতি আন্তরিক পরামর্শ তিনি এভাবে দিচ্ছেন যে আন্তরিক পরামর্শ হচ্ছে এরকম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমরা কি পরিপূর্ণ স্বাধীন, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, কোন ইতস্তত বোধের প্রয়োজন নেই, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো দৃঢ় মনোবল নিয়ে, হ্যাঁ, ইতমিনানের সাথে। সেটা কিরকম, এখানকার যে পরিবেশ পরিমণ্ডল এবং নিয়ম নীতি বিধিবিধানের সাথে একাত্ম হওয়া এবং নিয়মিত সাধারণ জীবনে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার কিছুতেই যদি সম্ভব না হয়, যে মাদ্রাসায় কত কঠিন অবস্থা, কঠিন অবস্থাটা কি, কেমন একটা গণ্ডির মধ্যে থাকতে হয়, যেখানে যখন যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় না, হ্যাঁ, যা ইচ্ছা তা করা যায় না, কিছু নিয়ম, এত নিয়ম নীতি মেনে চলতে হয়, বিধিবিধান, ইসলামের বিধিবিধান এখানে কঠিনভাবে মানতে হয়, হ্যাঁ, এই সব কিছু প্রতি একাত্মতা হওয়া, হ্যাঁ, নিয়ন্ত্রিত এভাবে জীবন জীবনাচরণ নিয়ে চলা, এটা আসলে সম্ভব না, এটা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা পারবো না। এরকম ভাবে কেউ যদি নিজেকে সেট করতে না পারে, হ্যাঁ, খোলামেলা চলতে চায়, যা ইচ্ছে যখন চায় তাই করতে চায়, শরীয়তের এরকম আমলগুলোকে পাবন্দ এরকম করতে না চায়, তার জন্য সম্ভব না হয়, ভালো না লাগে, অস্থিরতা বোধ এরকম বাড়তেই থাকে, পেরেশানি বাড়তেই থাকে, হ্যাঁ, এক কথায় যদি মনে করে যে এখানে এসে তার ভীষণ সমস্যা এসে পড়ে গেছে, তাহলে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেছেন যে আমি অত্যন্ত খোলামেলা ভাবে বলবো যে পূর্ণ আন্তরিকতার সাথে পরামর্শ দেব, তোমরা একটু সাহসিকতার পরিচয় দাও, নৈতিক সাহস মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, মূল্যবান উপাদান এটা, হ্যাঁ, এর দ্বারা মানুষ বড় বড় কাজ করতে পেরেছে, বড় বড় সিদ্ধান্ত নিতে পেরেছে, ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমি পূর্ণ স্বাধীন, যেহেতু তুমি স্পষ্ট ভাষণের আশ্রয় গ্রহণ করো, স্পষ্ট ভাষণের আশ্রয় গ্রহণ করো, বাবা মা তোমাকে চাপ দিয়ে রেখেছে, তুমি স্পষ্ট ভাষণের আশ্রয় গ্রহণ করো, অভিভাবকদের লিখে জানাও যে এই পরিবেশে এই শিক্ষায় মন আমার আশ্বস্ত নয়, এটা পরিষ্কার ভাষায় লিখে জানাও, বরং আমাদের অনুভূতি এই যে সময় নষ্ট হচ্ছে, জিন্দেগি বরবাদ হচ্ছে, আপনারা বড় ভুল ধারণায় আছেন যে আপনাদের সন্তান বুঝি খুব পড়াশোনা মেহনত করতেছে, লেখাপড়া করতেছে, দিন শিক্ষার সাধনায় মনে হয় ডুবে আছে। তো আসল ঘটনা তো এই যে আমরা এখানে পেরেশানিতে ডুবে আছি, দিন সাধনা শিক্ষার মধ্যে আমরা ডুবে আছি এরকম না, আসল ঘটনা কি, আমরা পেরেশানিতে ডুবে আছি, আমাদের মন বসছে না, কোনো ফায়দাও এখানে হচ্ছে না।
আমাদেরকে অন্য পথে নিয়ে চলুন, আমাদের জন্য অন্য পথ নির্বাচন করুন। এরকম ভাবে তোমরা কি করো, স্পষ্ট ভাষায় বাবা মার কাছে তোমরা লিখে পাঠাও, অভিভাবকদের কাছে লিখে পাঠাও, স্পষ্ট ভাষী হও। এইভাবে যদি তুমি করতে পারো, সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, তাহলে তোমার এই অস্থিরতার মধ্যে আর থাকতে হবে না। তুমি তোমার যেই দিকে মন, সেই দিকে তুমি কি করতে পারবা, চলতে পারবা। মোট কথা, যে কোনো কারণে হোক, যারা মানসিক অস্থিরতা ও চিন্তার দ্বন্দ্বে ভুগছে, তাদের উদ্দেশ্যে এটাই আমার সুস্পষ্ট বক্তব্য। তোমরা একটা সাহসী সিদ্ধান্ত গ্রহণ করো। ইনশাল্লাহ তোমাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ আর আমাদের থাকবে না, অভিযোগ করব না, এবং সম্পর্কেরও কোনো কি হবে না, ঘাটতি হবে না, ব্যত্যয় করবে না। এমনকি আল্লাহ না করুন আমাদের পক্ষ হতে কোনো অকল্যাণ কামনাও তোমাদের প্রতি করা হবে না। খুশি মনে বাড়িতে যাও, হিম্মত ও সাহস করে মা বাবার সামনে দাঁড়াও এবং বুঝিয়ে বলো যে আপনারা আমাকে দিন শিক্ষার জন্য পাঠিয়েছেন, কিন্তু মন আমার কিছুতেই আশ্বস্ত হচ্ছে না। অনুগ্রহ করে আমার জন্য অন্য কোনো পথ নির্বাচন করুন, অন্যথায় নষ্ট ভবিষ্যতের জন্য আপনারাই দায়ী হবেন। নষ্ট ভবিষ্যতের জন্য আপনারাই দায়ী হবেন। এরকম স্পষ্ট ভাষায় লিখে পাঠাও, তোমরা সামনে গিয়ে দাঁড়াও। এই হচ্ছে এক প্রকারের ছাত্র ভাইদের। আর দ্বিতীয় প্রকার ব্যাপারে আমরা পড়েছিলাম, জেনেছিলাম, আজ আবার মোজাকারা করছি। দ্বিতীয় প্রকার ব্যাপারে, এরা হলো সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান তলেবানে ইলম, যারা আশ্বস্ত হয়ে এখানে এসেছে যে না আমি দিন শিক্ষা অর্জন করব, হ্যাঁ আমি দিনের জন্য আমার জীবনকে ওয়াকফ করবো, এরকম ভাবে নিজের জীবনকে আশ্বস্ত করে সে এসেছে নিজের আত্মাকে। হতে পারে সে নিজের পূর্ব থেকে আশ্বস্ত হয়ে এসেছে, অথবা দিন শিখতে আসার পর এখানে পরিবেশ পরিস্থিতি, শিক্ষা দীক্ষা, হ্যাঁ চাল চলন, এই সব কিছু দেখার পর তার দিলটা বসে গেছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো জায়গায় এসেছি, দিন শিক্ষার জন্য এসেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এরকম দুই ধরনের হতে পারে, পূর্ব থেকেই আশ্বস্ত হয়ে আসছে, আর না হলে আসার পর পরিবেশ পরিস্থিতির কারণে তার কাছে মন দিল বসে গেছে যে আলহামদুলিল্লাহ দিনই সুন্দর পরিবেশ পেয়েছি। দুইটা যে কোনো ভাবে হতে পারে। যারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে দিনের শিক্ষা লাভের এবং দিনের সহি ইলম তত্ত্বজ্ঞান অর্জনের এই এক সুবর্ণ সুযোগ দান করেছেন, এই ধরনের মন মানসিকতা যারা লালন করবে, যারা মনে করে যে এখানকার শিক্ষা দীক্ষা থেকে তারা কি করতে পারবে, উপকৃত হতে পারবে, হ্যাঁ এরকম যারা মনে করে তারা বড় ভাগ্যবান। কেননা প্রয়োজনীয় উপায় উপকরণ এবং সহায়ক পরিবেশ এখানে রয়েছে। যাদের সুদৃঢ় প্রতিজ্ঞা এই যে এখানে মেহনত মুজাহাদার মাধ্যমে আমরা এই পরিমাণ ইলমি আমলি যোগ্যতা অর্জন করব, যাতে অন্তত নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে চিরন্তন কল্যাণের পথে অগ্রসর হতে পারি। এখান থেকে ইলমি যোগ্যতা এমন ভাবে অর্জন করব, আমি নিজেও বাঁচবো, ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করব এবং অন্যদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করব, এবং পরকালীন যে কল্যাণ আছে সেই কল্যাণের, হ্যাঁ চিরন্তন কল্যাণের দিকে আমি অগ্রসর হব ইনশাআল্লাহ। এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা হচ্ছে কি সৌভাগ্যবান। আর এই যে কথাটা, ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা এবং চিরকালীন কল্যাণের দিকে অগ্রসর, আল্লাহর বান্দার কাছে আল্লাহ তাআলা এটাই সর্বপ্রথম চান, এটাই তার দাবি, প্রথম দাবি। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা কি করো, নিজেকে প্রথমে ভয় দেখাও। কু আনফুসাকুম, কু তোমরা ভয় দেখাও, আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আহলিকুম এরপর তোমার পরিবার পরিজনকে, নার আগুন থেকে, আগুনের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। তো জাহান্নামের ভয়টা আগে তোমাকে দেখাও, নিজেকে দেখাও, এরপর তোমার পরিবারকে দেখাও, আহলকে, পরিবার পরিজনকে। তো এখানে তো আল্লাহ তাআলা এটাই বলছেন, তুমি নিজে কি করো, ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করো এবং চিরন্তন যে কল্যাণ আছে সেদিকে অগ্রসর হও। এটা তুমি করবে এবং তোমার পরিবার বর্গ যারা আছে তাদের ব্যাপারে করবে, এটাই তো আল্লাহ তাআলা চান। তো আলহামদুলিল্লাহ যারা এই ধরনের মন মানসিকতা রাখে তারা বড়ই সৌভাগ্যবান, এবং তারা আশা করা যায় এই ধরনের মন মানসিকতার কারণে
এইভাবে চলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত ধ্বংসের, অন্যায়, অকল্যাণ এগুলা থেকে হেফাজত করবেন এবং চিরন্তন চিরন্তন সুখকর জীবন, সুখময় জীবন, কল্যাণের জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানের জীবন আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে কোনো ব্যক্তি কি করবে, নিজে ইলম অর্জন করবে, দ্বীন শিখবে, নিয়তকে সহি করে শিখবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, নিজে বাঁচার জন্য, জাতিকে বাঁচানোর জন্য। শুধু একা একা নিজে বাঁচবে এই ধরনের চিন্তাধারা সে লালন করবে না। তো জাতিকে বাঁচানোর ফিকির করবে, নিজে বাঁচার পর নিজের পরিবারকে বাঁচাতে হবে, পরিবার সমাজকে বাঁচাতে হবে, সমস্ত মানুষকে বাঁচানোর ফিকির করতে হবে। কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজন, সমাজ, অন্যান্য মানুষকে বুঝায়, বোঝানোর পরও যদি তারা না মানে, তাহলে তাকে ধরা হবে না। হ্যাঁ, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কোনো মানুষ অন্য কারো পাপের বোঝা বহন করবে না। আমার আশপাশে অনেক লোক, অন্য লোকেরা কি করতেছে, অপরাধ অন্যায় কর্ম করছে, আমি জানি আমি অপরাধ থেকে বেঁচে থাকি, কিন্তু কাউকে কোনোদিন বাঁচানোর চেষ্টা ফিকিরও করি না এবং অন্যায় কর্ম কেউ করলে তাকে বাধাও দেই না। যদি এরকম হয় তাহলে আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেক জিম্মাদার ব্যক্তিকে তার জিম্মাদারি সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। তো আমারও তো একটা জিম্মাদারি আছে, আমি যখন সত্য জেনেছি, ইলম অর্জন করেছি, এই ইলম অনুযায়ী আমি নিজে কি করব, আমল করব, আশপাশে যারা আছে তাদেরকে আমলের নির্দেশনা দেব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। যদি এটা না করি তাহলে আমার এই জিম্মাদারি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। তবে যদি আমি তাদেরকে বাঁচানোর জন্য ফিকির করি, তাদেরকে বুঝাই, তাদেরকে সত্যের কি বলে সৎ কাজের আদেশ করি, অন্য অসৎ কাজ থেকে নিষেধ করি, এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার পরেও যদি সে অপরাধ কর্ম করতে থাকে, তাহলে আমাকে কি করা হবে না, তার যে পাপ, তার যে গুনাহ, আমি আমার জিজ্ঞাসিত হওয়া থেকে মুক্তি পাবো আমি। আর তার গুনার পাপের বোঝাও আমাকে কি করতে হবে না, বহন করতে হবে, অন্যের কোনো পাপের বোঝা আমাকে বহন করতে হবে না। এরপর যদি আল্লাহ তাআলা হিম্মত ও তৌফিক দান করেন, তাহলে পুরো দেশের জন্য, আল্লাহ তাআলা যদি আরো বেশি হিম্মত দান করেন, তৌফিক দান করেন, তাহলে সমগ্র বিশ্ব মানবতার জন্য আমরা কল্যাণের ধারক বাহক হব ইনশাআল্লাহ। শুধু এই নয় যে নিজে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর রাস্তায় চলবো, বরং অন্য কেউ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কি করব, যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। তাহলে দুই ধরনের ছাত্র রয়েছে। এক ধরনের ছাত্র ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে আসছে, বাবা মার চাপে এখানে তার মন বসে না, অন্য লাইনে সে যেতে চায়, অন্য লাইনে সে চলতে চায়, যেখানে দৃশ্যমান অনেক কিছু সে দৃশ্যমান দেখতে পায়, যে ওইখানে গেলে হয়তো আমার দুনিয়ার জীবনটা কি হবে, আলোকিত হবে, আর এখানে হয়তো তার ভবিষ্যৎ নষ্ট, এরকম যে মনে করে দিন শিক্ষার জন্য এসে পড়ে থাকে, তার জীবন আসলে কোনো কিছু ফায়দা সে পাবে না, এখানে সময় নষ্ট হওয়া ছাড়া কিছু হবে না, এটাই বাস্তব। আর যে ব্যক্তি কি হবে, মনকে স্থির করে আসবে, আমি আমার আল্লাহর দ্বীন শিখবো, আল্লাহ তাআলার দ্বীন শিখবো, আমি এটা আমার জন্য বড় নেয়ামত, বড় সৌভাগ্যের বিষয় এই শিক্ষা অর্জন করা। তো সে ব্যক্তি আসলে সফল কাম, সেদিন নিজে শিখবে, নিজে এই আলোয় আলোকিত হবে এবং পরিবার, সমাজ, সারা বিশ্বময় সমস্ত মানুষকে এই জ্ঞানের আলোয় আলোকিত করবে। যে যতটাই আল্লাহ তাআলার উপর ভরসা করে, যতটা দিনের উপর অটল থেকে ইলম ও আমলি পরিবেশ নিজের মধ্যে ধারণ করে অন্যদের উপর ফিকির রাখবে, তার এই চেষ্টা সাধনা অনুযায়ী আল্লাহ তাআলা কি করবেন, তাকে ওই ধরনের ওয়াসাআত দান করবেন, কাজের পরিধি বাড়িয়ে দেবেন। যে যত বেশি এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল করিয়ে নিতে পারবে, তার ওয়াসাআত এমনও হতে পারে শুধু ব্যক্তি, পরিবার, সমাজ নয়, সারা বিশ্বের মধ্যে তার দ্বারা মানুষ ফায়দা পাবে, সারা বিশ্বে মানুষ
হ্যাঁ, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, সারা বিশ্বের মানুষ কি করবে, তার মাধ্যমে হেদায়েত পেতে থাকবে। তা আমরাও আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দিন শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই সময়গুলোতে, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কি করব, দিন শিখবো। আল্লাহ তাআলার জন্য কি করব, যেন আমরা প্রত্যেকটা কর্মে, হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে পারি, আদেশ মেনে এবং নিষেধ থেকে বেঁচে থাকতে পারি, এবং সমস্ত মানব জাতিকে আল্লাহর বান্দাদেরকে যেন বাঁচাতে পারি। এই চিন্তা ফিকির আমাদের দিলে যেন থাকে, আর বেশি বেশি আল্লাহ তাআলার, হ্যাঁ, ইবাদত বন্দেগীতে কাটানো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, হ্যাঁ, শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এগুলো করতে থাকি। আর নামাজের উপর আমরা অটল থাকি, মানুষকে নামাজের দিকে আহ্বান করতে থাকি, আর লাখো কোটি মানুষের হেদায়েতের জরিয়া হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে থাকি। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, দিনের বড় থেকে বড় খাদেম বানাবেন, দিনের বড় থেকে বড় কাজ নেবেন। আশা করি আমার ভাই এবং বোন যারা আছেন তারাও এভাবেই চিন্তাধারা রাখবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছ থেকে মঞ্জুর করিয়ে আপনারা প্রত্যেকেই হাজারো লাখো মানুষের হেদায়েতের জরিয়া হবেন ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস এই যে দিন শিক্ষার এই পথ হলো নবী, হ্যাঁ, আম্বিয়া একরাম যারা আছেন তাদের কাজ, দিন শিক্ষার এই পথ হচ্ছে আম্বিয়া একরামদের প্রতিনিধিত্বের পথ। যারা আম্বিয়া একরাম আছেন তাদের প্রতিনিধিত্বের পথ হচ্ছে এটা, এই দিন শিক্ষা অর্জন করা। এদিন এই শিক্ষাটা, এই ইলমটা নববী ইলম। আম্বিয়া একরাম কি করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা প্রাপ্ত হয়েছেন। আর উনাদের সেই নববী ইলমে ওয়াহি, সেই ইলমে ওয়াহিটা কি করছি, যারা তলবে ইলম শিক্ষা করছি, তারা কেমন যেন আম্বিয়া একরামের সেই ইলমে ওয়াহির প্রতিনিধিত্ব করছি আমরা, নবীগণের আম্বিয়া একরামের প্রতিনিধিত্ব আমরা করছি। এটা এমন একটা মহামূল্যবান পথ, মহামূল্যবান সম্পদ, যারা আল্লাহ এবং তার বিশেষ নির্বাচিত বান্দাদের শুধু এটা কি করেন, আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত বিশেষ বিশেষ বান্দা যারা আছেন তাদেরকে দান করেন, যাদের থেকে আল্লাহ উম্মতের ইমামত ও হেদায়েতের খেদমত গ্রহণ করবেন, এদেরকেই আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ইমাম বানিয়েছি যারা আমার আদেশে সত্য পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলার আদেশে সত্য পথ প্রদর্শন করে, দাওয়াত দেয় আল্লাহ তাআলার দিকে, সত্য পথের দিশা দেয়, কেননা তারা সবর করেছে। তো আমরা যদি এরকম আম্বিয়া একরামের প্রতিনিধিত্ব করতে চাই, এই ইলম ওয়াহির ধারক বাহক হতে চাই, আমাদেরকে কি করতে হবে, সবর, ধৈর্য, হ্যাঁ, ব্যাপকভাবে ধৈর্য আনয়ন করতে হবে, আমাদের ভিতরে আনয়ন করতে হবে। একমাত্র আল্লাহ তাআলার জন্যই সবকিছু হতে হবে। যদি এইভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, এগুলো তো আসলে যারা ইলমের ধারক বাহক হবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। ধৈর্য সবর আনার জন্য তার তো এটা হচ্ছে বড় একটা কি বলে, এটা তার জন্য ধৈর্য ধারণের একটা বড় ইয়া হবে, নিদর্শন হবে, যে আমার আল্লাহ আমাকে কি করবেন, আল্লাহ তাআলার নববী ইলম আমার ভিতরে সংরক্ষণ করাবেন। আম্বিয়া একরাম যেভাবে কি করেছেন, কাজ করেছেন, সেই দায়িত্ব আমার উপর অর্পিত হচ্ছে। আম্বিয়া একরাম যে কাজ করেছেন, আমরা সেই কাজ করব। এত বড় দায়িত্ব আমার উপর অর্পিত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার মহাব্বতের জাহের। আল্লাহ তাআলা আমাকে মহাব্বত করে কাজ দিচ্ছেন, আমি এটাকে মহাব্বতের সাথেই নিলাম, গ্রহণ করলাম। তখন কি হবে, বহু কষ্ট আসবে, আর আসলে স্মরণ হবে আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার কত মাহবুব, তারা এই কাজ করতে গিয়ে, হ্যাঁ, এই ইলম প্রসার করতে গিয়ে কতই না কষ্টের সম্মুখীন হয়েছেন, আমাকেও হতে হবে। তো এই যে আমার উপর কষ্ট আসতেছে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, হ্যাঁ, আমার জন্য কি নেয়ামত। আমি যদি এখানে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে বড় থেকে বড় মাকাম দান করবেন।
আমি সেই মাকাম চাই, আজ আমি ধৈর্য ধারণ করব, কষ্টকে কষ্ট মনে করব না, এই গুণ তার ভিতরে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ধৈর্যের সাথে দিনের পথে অটল অবিচল থেকে, হ্যাঁ, দিনের উপর কি চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আম্বিয়া ইকরামের, হ্যাঁ, পক্ষ থেকে, হ্যাঁ, এই দায়িত্ব আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই প্রতিনিধিত্বের দায়িত্ব যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কখনো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের পথ থেকে ছিটকে না ফেলেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই ইলমের মাধ্যমে নিজেরা আলোকিত হই, নূরান্বিত হই এবং সমস্ত মানুষকে যেন আমরা এই নূরে নূরান্বিত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।